সকাল 6:30 থেকে সংসারের কাজ শুরু করে 10টার মধ্যে যেভাবে সব কাজ শেষ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, সকাল সকাল বাবানকে এই শেকটা বানিয়ে দিলাম, সেটা বাবান প্রতিদিন সকালবেলা করে খায়। তো এটা বাবানকে দিয়ে তারপরে আমি নিজের খাবারটা করে নেব। সকাল সকাল উঠে আগে ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে কাজ করবো, কারণ উঠেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। তো ভাবলাম আগে খেয়ে নিই। তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, আর প্রতিদিনের মতো বাবানের ব্যাপারে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছে, তো সেই কারণে আমার আর দিতে হয়নি। তো যাই হোক, এখন সকালবেলা দুধ খেয়েছি আর দুটো ব্রেড আমি একটু সেঁকে নিয়েছি, এটাই সকালবেলা খাওয়া হয়েছে। খেয়ে দিয়ে তারপরে বসে পড়েছি কাপড় চোপড় গোছাতে, ফ্যানটা চালিয়ে। তারপরে কারণ প্রচণ্ড গরম, এই গরম না সহ্য করা যায় না। এমনিতেই আমার গরমটা একটু বেশিই লাগে, তার মধ্যে হচ্ছে আর কদিন ধরে বৃষ্টিও হয় না এখন, আর গরমটাও প্রচণ্ড দিয়েছে। আর বাইরে রোদটাও না সকালবেলা দেখতে পাচ্ছ, জানলা দিয়ে কীরকম রোদ, মানে বোঝাই যাচ্ছে বাইরে কতটা রোদ উঠেছে এত সকালবেলা। তো জানলাগুলো মানে পর্দাগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, সকালবেলা করে জানলা খুলে দেওয়া হয় প্রতিদিন। আমি খুলি না, ওটা বাবানের পাপাই খোলে প্রতিদিন সকালবেলা উঠে। ঘর দরজা জানলা খোলার কাজটা বোধহয় ওই করে প্রতিদিন। ঘুম থেকে উঠে আগে ঘরে জানলা দরজা ও খুলতেই হবে, আমি না খুলি ওই খুলবেই। তো ওই খুলে দেয় দেখে আমাকে আর খুলতে হয় না। তো এইগুলো সব জামাকাপড় কালকে কাচা হয়েছিল, কালকে আমি একদমই গোছাইনি, সবসময় রেখে দিই, পরের দিন আমি গোছাই, এটাই সবসময় করা হয় আমার। তো সেরকমভাবে বসে পড়েছি, সবগুলো ওই কেচেছে কালকে। অনেকগুলো জড়ো হয়েছিল, দুটো বেড কভার, বালিশের কভার ছিল, বাবানের পাপার, বাবানের কিছু জামা কাপড়, স্কুল ড্রেস, এগুলো অনেক কিছুই ছিল। তো যাই হোক, মানে কালকে বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার তো ছুটি থাকে বাবানের, তো স্কুল ড্রেসগুলো কেচে দেওয়া হয়েছিল। তো আমারও দু একটা নাইটি ছিল, ওই সব কেচে দিয়েছে। তো এইগুলো হচ্ছে সব ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে সব আমি তুলে রাখবো, তারপরে রান্নাটা বসাবো। আর এই যে বাবান বসে গেছে টিভি দেখতে, ওর বাবা একটু ব্যস্ত আছে, তো সেই কারণে ও বসে গেছে টিভি দেখতে। একটু পরে আবার ডাক পড়বে মানে পিসের জন্য, পড়ার জন্য। তো ছোটোগুলো ভাঁজ করা হয়ে গেছে, বেড কভার দুটো ছিল, তো ওটা আর বসে বসে ভাঁজ করা যাবে না, তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করতে হবে। তো সেই জন্য ওটা দাঁড়িয়ে পড়লাম। এখন দুটো বেড কভার আছে, দু ঘরে দুটো ছিল, দুটোই জড়ো হয়েছিল, তো কাচেনি, তো একসাথে দুটো কেচে দিয়েছে। তো এইদিকে গোছাতে গোছাতে কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। সামিয়া আক্তার দিদিভাই বলেছে, দিদিভাই তোমার শরীর কেমন আছে? আমার শরীর মানে এমনি সবই ঠিক আছে, শুধুমাত্র কি বলতো, একটু দুর্বলতাটা সবসময় থাকে। এটা আমি মানে কি বলবো, প্রতিদিনই থাকে। এই যে কাজ টাজ করছি না, একটু হাঁপিয়ে যায়, একটু দুর্বল লাগে, আর একটু মাঝে মধ্যে মাথা ঘোরে, বাস এইরকম, এটা একটু সমস্যা। তাছাড়া সেরকম কোনো সমস্যা হচ্ছে না আপাতত। এই দুটোই মানে দুর্বলতাটা বেশি আর কি সবসময়। এই যে একটু টুকিটাকি কাজকর্ম করতে হচ্ছে, আর তার মধ্যে কাজ করি বা না করি, ধর আমি বসে আছি, হাঁটাহাঁটি করলেও মানে এরকম মানে এমন লাগে মনে হচ্ছে যেন কত কাজ করে এসেছি আমি, মানে দুর্বল লাগে, এটা হয় আর কি। তাছাড়া এমনি সব ঠিকঠাক আছে। তো চুমকি দিদিভাই বলেছে, দিদিভাই তুমি কেমন আছো, ভালো আছো, তোমার শরীর ভালো? হ্যাঁ আমি ভালো আছি, ওই তো বললাম একটু দুর্বল, তাছাড়া এমনি সব ঠিক আছে। তো এইদিকে এই যে গুছিয়ে নিচ্ছি, তো মশারিটা নিচে রেখে দিই, কারণ মশারিটা বাবানের বাবা রেখে দিয়েছে এখানে। তো এখানে জামা কাপড়গুলো রেখে আলনাটা একটু গুছিয়ে নেব, বিছানাটা গোছাবো, তারপরে রান্নাঘরে রান্না করতে যাব। আজকে দু রকমেরই মাছ রান্না করবো, বড় মাছ ছোটো মাছ দুটো মাছই আছে, দুটো মাছই রান্না করবো আজকে। পূজা মণ্ডল দিদিভাই বলেছে, ইউটিউব থেকে পেমেন্ট পাও তুমি? হ্যাঁ দিদিভাই, আমি ইউটিউব থেকে পেমেন্ট অনেক আগে থেকেই পাই। আর বলেছে অর্চনা হালদার দিদিভাই বলেছে, দিদি শরীরটা খুব খারাপ, তাই ভিডিও দেখতে অনেকটা লেট হয়েছে, কিন্তু ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, সাবধানে থেকো, আর নিজের হচ্ছে যত্ন নিও। আলনাটা গোছানো থাকলে কিন্তু দেখতে কিন্তু বেশ লাগে, জামা কাপড়গুলো ভাঁজ করে রাখে, এখন দেখো কত সুন্দর লাগছে। যখন একটু ফাঁকা হয়ে যায়, মানে জামা কাপড় নেওয়া হয় এখান থেকে, তখন না এত খারাপ লাগে দেখতে। তো আগে তো প্রচুর মানে অনেকগুলো নাইটি ছিল, তো সেগুলো তো পুরনো ছিল, সবগুলো আমি তুলে রেখেছি, কারণ আলনাতে হচ্ছিল না জায়গা। আগে তো বেশ ভাঁজ করে রেখে দিতাম, মানে একটু রঙ উঠে গেছিলো, তো আমার নাম আর কি বলো তো, রঙ উঠে গেলে না সেই জামাকাপড়গুলো পরতে না একদম খারাপ লাগে, তো আমি সেরকম মানে পরতে ইচ্ছা করে না, তো সেই জন্য পরা হয় না দেখে। নাইটিগুলো এমনি কিছু হয়নি, ছিঁড়েনি, কিছু হয়নি, একদম ঠিকঠাক আছে। শুধুমাত্র হচ্ছে একটু রঙটা মানে ডিসকালার হয়ে গেছে, সেই মানে রঙটা উঠে গেলে না সেটা আমার না পরতে একদম ভালো লাগে না, তো সেই নাইটিগুলো তুলে ফেলেছি, মানে তুলে রেখেছি সব কিছু।
তো যাই হোক, আমার মনে হয় যে মানে ছিঁড়ে গেছে, ওটা আমি সেলাই করে পরবো, কিন্তু রঙ উঠে গেলে না তখন আমার খারাপ লাগে, তো সেই জন্য সেটা পরতে ইচ্ছা করে না। আমি একটু ছিঁড়ে গেলে আমি সেলাই করে পরি, ধরো ভালো আছে, একটু ছিঁড়ে গেছে কোথাও লেগে, তখন সেলাই করে পরি, কিন্তু রঙ উঠে গেলে না তখন খুব খারাপ লাগে। তো সুলতানা দিদিভাই বলেছে ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক করছি আপু, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো এইদিকে আমি সোফাটাও গুছিয়ে নিয়েছি, তো তারপরে চলে আসবো, মানে চলে যাবো রান্নাঘরে। ভাবলাম তাহলে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিই। তো আজকে যেহেতু হচ্ছে ছোটো মাছ করবো, বেগুন লঙ্কা এগুলো সব কিছু বের করে নিচ্ছি, বড় মাছও করব, বড় মাছের ঝোল আমি কলা দিয়ে করব। তো যা যা সবজি লাগবে মানে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, ফ্রিজে খালি সবজি ভর্তি হয়ে গেছে, তো সবটা বের করে নিয়ে চলে যাব রান্নাঘরে। ফ্রিজে এমনি মাছ ডিম দুধ বলতে পারো, সবজি আর জলের বোতলগুলো আছে, যা গরম পড়েছে একটু ঠান্ডা জল মিশিয়ে না খেলে না ভালোও লাগে না, জল রেখে দিলে সেটা তো পুরো গরম হয়ে যায়, তো সেই কারণে একটু মিশিয়ে খেতে হয়। তো যাই হোক, ছোটো মাছটা এগুলো সকালবেলায় মাছগুলো বের করে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সব মাছগুলোই ফ্রিজে ছিল, একদম মানে বরফ হয়ে গেছিলো, তো সেই কারণে হচ্ছে মাছগুলো অর্ধেকটা রেখে দিলাম, অর্ধেকটা রান্না করব। তো যেহেতু একটা বাটিতে ছিল তো একদম বরফ হয়ে মানে আটকে মানে একটার সাথে একটা চিপকে গিয়েছিলো, তো সেই কারণে হচ্ছে জলটা মানে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা যেহেতু রেখে দেবো তো বাটিতে রেখে দিলাম। আর ছোটো মাছটাও ফ্রিজে ছিল, সবটাই হচ্ছে জলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে, তো এতক্ষণে বরফটা তো সব ছুটিয়ে গেছে, তো মাছটা লবণ হলুদ মেখে রেখে দিলাম। ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি, আর ছোটো মাছের চচ্চড়ি করবো, আলু আর বেগুন দেবো, আর কিছু দেবো না। আমার এই ছোটো মাছের এই চচ্চড়িটা খেতে এত ভালো লাগে, মানে এই মাছের ঝোলটা রান্না করছি ঠিকই, মাছের ঝোলের থেকে আমার এই চচ্চড়িটাই বেস্ট, মানে ছোটো মাছের যা রান্না করি সব রান্নার থেকে এই চচ্চড়িটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। তো মাঝে মধ্যেই আমি করি, তো আর মানে আলু আর বেগুন দিয়ে সবথেকে বেশি ভালো হয়, অনেক সময় বেগুন থাকে না দেখে ছোটো মাছের করা হয় না, অন্য সবজি দিয়ে তরকারি করে ফেলি, কিন্তু বেগুন থাকলে আমি সবসময় চচ্চড়িটাই করি, কারণ এটা বেগুন ছাড়া না ভালো লাগে না, আলু আর বেগুন ছাড়া অন্য সবজি না দিলেও চলে, শুধু আলু আর বেগুন দিয়ে কিন্তু হয়ে যায়। তো যাই হোক দেখো, একদম পাতলা করে যতটা করা যায় অতটাই পাতলা করে আলু আর বেগুন হচ্ছে আমি কেটে নিচ্ছি আর কি। তো যাই হোক, এদিকে কেটে নিয়ে তো ভাবলাম তাহলে ছোটো মাছটা আগে মানে বসিয়ে দিয়ে বড় মাছের জন্য আমি সব সবজিগুলো কেটে নেব। তো ছোটো মাছ অল্পই ছিল, তো যাই হোক এদিকে আমি ভালো করে একদম মুচমুচে করে লাল করে ভেজে নেব ছোটো মাছগুলো, কারণ মুচমুচে করে ভাজলেই ভালো লাগবে, যেহেতু চচ্চড়িটা করবো তো একদম ভাজা হবে, এর মধ্যে কোনো জল পড়বে না, কিছু পড়বে না, এটাতে একটু তেলটা বেশি লাগে, যেহেতু একদম সুন্দর করে লাল করে ভাজতে হয় সবজিগুলো, তো সেই কারণে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তো দেখো জিরে ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আলুগুলো একদম পাতলা করে কেটেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলুটা প্রথমে আমি অনেকক্ষণ ভেজে নেব, তারপরে বেগুনটা দেবো, যদি বেগুন আর আলু একসাথে দিতাম না তখন না দুটো সবজিই মানে একদম মানে ভাজা তো হতো না, একদম মানে ভেঙে যেত, নরম হয়ে যেত, তো সেই কারণে আগে থেকে আলুটা আমি ভেজে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে ভাজবো, তাহলে এতে আলুটাও ভাজা হবে সাথে বেগুনটাও আর হচ্ছে মানে অতটাও নরম হবে না। তো আমি আজকে মাছের ঝোলটা আলু মানে কলা কাঁচা কলা আর হচ্ছে করলা এগুলো দিয়ে রান্না করব। তো দুটো আমি হচ্ছে করলা নিয়েছি, আর দুটো কলা আর হচ্ছে আলু নিয়েছি। তো এগুলো সব সবজিগুলো একদম লম্বা করে কাটছি, যেহেতু বড় মাছের ঝোল আর লম্বা করে কাটবো দেখে সবটাই একই রকমভাবেই কেটে নিলাম। তো দেখো কলাটাও আমি ছিলে নিচ্ছি, নিয়ে তারপর কলাটাও আমি একই রকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো এদিকে আমার হচ্ছে আলুটাও বেশ অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, দেখো অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে ভাজা। এর মধ্যে আমি দিলাম বেগুনগুলো, যেহেতু লবণ হলুদ আগে থেকেই দেওয়া ছিল, এক্সট্রা করে আর দিলাম না, মানে আলু থেকেই লবণ হলুদ হয়ে যাবে। তো দেখো বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু বেগুনটা কিন্তু মানে বেশি নরম হয়নি, মানে ভেঙে যায়নি, নরম হয়েছে কিন্তু ভেঙে যায়নি। তো একটু ধনিয়া পাতা ছিল, এর মধ্যে একটু ধনিয়া পাতা দিলাম, ছোটো মাছ দিলাম, আর দিলাম একটু ভাজা মশলা, এই ভাজা মশলাটা দিলেই কিন্তু হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব পছন্দ এরকম চচ্চড়ি খেতে। তো যাই হোক কিছুক্ষণ মাছের সাথে মশলার সাথে একটু ভাজা করে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে যাবে। আর ধনেপাতা দেওয়ার জন্য গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে, ধনেপাতার গন্ধটা তরকারিতে। তো যাই হোক এটা হয়ে গেছে, এখন বড় মাছটা করে ফেলবো। তো এইদিকে আমি বড় মাছগুলো ভেজে নিচ্ছি, আর আজকে আর বাবানের জন্য টিফিন করিনি, ওকে আমি টিফিনে আজকে বিস্কুট দিয়েছি, ও নিজেই বললো বিস্কুট নিয়ে টিফিনে যাবে, অন্য কিছু করতে বারণ করলো, তো সেই জন্য আমি আর কিছু করে দিইনি, ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি উপর করে নিয়েছি, আর মাছগুলো ভেজে নিচ্ছি, একবারেই সবগুলো মাছ দিয়ে দিলাম, আর মাছের জন্য মশলাও আমি করে নিয়েছি। আর দেখো মাছগুলো আমি ওর একটু কড়া করে ভাজি, তো সেই কারণে ভালো করে একদম লাল করে ভেজে নিচ্ছি, কারণ অল্প ভাজা না আমার ভালো লাগে না খেতে, তো সে সময় আমি কড়া করেই মাছগুলো ভাজি। তো
তো করলা যেহেতু আলাদা পরে আমি দেবো, একদম মাছ যখন দেবো ঝোলে তখনই আমি করলাটা দেবো, আগে দিলে তরকারিটা তিতা হয়ে যাবে। তো যেহেতু ভেজে নিয়েছি করলাটা, তো সেই কারণে পরে আমি করলাটা দেবো। তো জিরে ফোড়ন দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু আর কাঁচা কলাটা কেটে আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে হচ্ছে কলার যে কষটা থাকে না, ওটা হচ্ছে চলে যায়। তরকারিটা কিন্তু অতটাও কালো হয় না, কারণ কাঁচা কলা দিলে তরকারিটা একটু কালো কালচে হয়ে যায় কলার কষে। তো সেই কারণে হচ্ছে আমি একটু হলুদ জলে একটু হালকা গরম জল দিয়েছি, আর একটু হলুদ গুলে ওর মধ্যে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ কাটার পরে। তো যাই হোক, এদিকে দেখো ভাজা হয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো দিয়েছি, আর মশলাটা দেবো যেটা আমি বেটে রেখেছিলাম। এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে দেবো হচ্ছে আমি জলটা আমি একটু গরম জল বসিয়েছিলাম। আর দেখো এর মধ্যে আমি খেয়ে নিয়েছি ডিম, আর ড্রাই ফ্রুটসগুলো খেয়েছি। ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এটা যেহেতু কষানো হয়ে গেছে, আর আমি পাশে একটু গরম জলও বসিয়েছিলাম, তো ভাবলাম তাহলে গরম জলটা দিই, তাহলে ঝোলটাও তাড়াতাড়ি ফুটে উঠবে। তো সেই কারণে গরম জলটা আমি দিলাম। তো যাই হোক, একটু পাতলা করে করব, সবজি দিয়ে যেহেতু আজকে মাছের ঝোল করছি। তো ঝোল বেশ একটু পাতলা ঝোলই খেতেই ভালো লাগে। তো আমি একটু সবসময় রান্নাটা একটু পাতলা ঝোলই করি। তো অনেকক্ষণ একদম সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিলাম মাছ আর করলাটা দিয়ে দিলাম। এখন আরও 2-4 মিনিট হচ্ছে ঢাকা দিয়ে আমি রান্না করব, তাহলে এইদিকে আমার হচ্ছে একদম ঝোলের সাথে মাছটা একদম সুন্দর হয়ে যাবে। তো কিছু বাসন ছিল, বাসনগুলো আমি মেজে নিয়েছি। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করব, ছাতু আছে, ছাতুগুলোকে ওটাতে ঢালতে হবে। তো বাসনগুলো মেজে নিই। এদিকে বাসনগুলো মাজতে আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে। মাছের ঝোলটা নামিয়ে নেব, রান্নাঘরটা একটু পরিষ্কার করব। যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে নিয়েছি, শুধুমাত্র কড়াইটা বাকি আছে। কড়াইটা হচ্ছে পরে পরিষ্কার করা যাবে। তো দেখো একদম হয়ে গেছে, খুবই ভালো হয়েছিল। অনেক দিন পর এরকম কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করলাম। কাঁচা কলা এনেছিল, বেশি আনে না, তো সেরকমভাবে করাও হয় না। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, ঝোলটা হয়ে গেল। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই। যা বাসন ছিল সবগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি। ওভেনটা পরিষ্কার করলে একদম হয়ে যাবে। বাড়ির পরে এই রান্নাঘরটা পরিষ্কার করতে প্রচুর সময় লাগে। এই টাইলসের উপরে এত তেল মশলা ছিটে যায়, এগুলো পরিষ্কার করতে তো কিছুটা সময় লাগে। তো এই দিকটা পরিষ্কার করে নিয়ে কিছুটা ছাতু আছে, ছাতুগুলো করা হয়েছিল কালকে, আমাদের ছোলা কিনে এনেছিল। আগে যেহেতু আমাদের ছাতু হচ্ছে কিনে নিয়ে আসতো, একটা লোক আসতো, সামনাসামনি ছোলা ভাজা ছোলা নিয়ে আসতো, মেশিন নিয়ে আসতো, সঙ্গে ছাতু বানিয়ে গুঁড়ো করে দিত ছোলাগুলো। তো এখন আমাদের কি করে বলো তো, ওগুলো না খুবই ছোট ছোলাগুলো ছিল, অতটা ভালো থাকতো না। তো আমাদের ভালো ছোলাগুলো কিনে নিয়ে আসার পর আমাদের পাশেই না মুড়ির মিল আছে। তো মুড়ির মিলটা কি বলো তো, ওই সব কিছুই ভাজা যায়, ছোলা টোলা সব কিছু। তো ওখান থেকে ভেজে তারপরে হচ্ছে যেখানে আটা করে মিলগুলো আছে, ওখান থেকে হচ্ছে ছাতু করে নিয়ে আসে। এটা শুধুমাত্র ছোলা, আর কিছু দেওয়া হয়নি। আর এই অল্প দুটো প্যাকেট আছে, দুটো প্লাস্টিকে, ওটা হচ্ছে জবের ছাতু। দুটো ছাতুই করা হয় আমাদের, জবের ছাতু আর হচ্ছে ছোলার ছাতু। তো যাই হোক, দুটো কোটাতে রাখলাম, আর বাকিটা হচ্ছে রেখে দেবো, পরে হচ্ছে ঢেলে নেবো আমরা। তো যাই হোক, এদিকে হয়ে গেছে। তারপরে একবারে বিকেলবেলা আমি অনেক দিন, মোটামুটি 2 মাস আগে আমার না ওই বাতাবি লেবু খেতে এত ইচ্ছে করেছিল। তো বাবাকে বলেছিলাম, তো বললো এখন তো বাতাবি লেবু পাওয়া যায় না, যখন পাওয়া যাবে তখন এনে দেবো। তো আজকে আবার ওর চোখে পড়েছে, তো 2টো বাতাবি লেবু নিয়ে এসছে। তো আনার পর তখন আমি আবার এই যে ছুটিয়ে নিয়েছি, লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আর বাতাবি লেবুগুলো না খুবই ভালো ছিল। অনেকটা বাতাবি লেবু তিতা হয়, একটু টক বেশি থাকে, তিতা লাগে, কিন্তু এটা কিন্তু খুবই ভালো ছিল। তো বাতাবি লেবুগুলো ছুটিয়ে গোটাটাই করেছিলাম আমি, আর বাবা খেয়েছিলাম, বেশ অনেকটা হয়েছিল। আরেকটা আছে, ওটা আমি রেখে দিয়েছি, ওটা হচ্ছে আমি অন্য একদিন খেতে হবে, একদিনে 2টো খাওয়া যাবে না। তো এদিকে ছোটাতেও অনেকটা সময় লাগে, কিন্তু লঙ্কা দিয়ে লবণ দিয়ে মেখে ঝাল করে খেতে কিন্তু বেশ লাগে। তো অনেক দিন আগে যেহেতু খেতে চেয়েছিলাম, পাইনি তখন, কারণ এই সময়টাই পাওয়া যায়। তো যাই হোক, দেখো লবণ দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি, এখন বেশ মেখে নিচ্ছি। তো ছোটো বাটিতে প্রথমে নিয়েছিলাম, ওটা তো হচ্ছিল না, তার জন্য এই যে বড় বাটিটা হচ্ছে আমি নিলাম। তো বিকেলবেলা হচ্ছে এটাই খাওয়া হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।